হ্যালো ফ্রেন্ডস, সমস্ত চাকরিবাকরি বন্ধুদের এবং এই চ্যানেলের সাথে যুক্ত যারা রয়েছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 যে হয়েছিল সেই পরীক্ষার সমাধান নিয়ে আলোচনা করব। তো সামনে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, রেলে, আরপিএফ, পঞ্চায়েত এবং এসএসসি এইচএস লেভেলের পরীক্ষা সামনে রয়েছে। তো আশা করি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বিষয়ের উপর যে জেনারেল স্টাডিজ সবারই কাজে লাগবে। কংগ্রেসে সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1905, 1907, 1908, 1906 সালে। তো সুরাট অধিবেশন নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়েছিল 1907 সালে। রাসবিহারী ঘোষ 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1526, 1564, 1761, 1556। তো পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। না, পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছিল 1556 খ্রিস্টাব্দে এবং প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথে প্রথম যুদ্ধ হয়, আর দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে 5 নভেম্বর পানিপথে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। আকবরের মোগল বাহিনী এবং হিমুর মধ্যে সেনাবাহিনীর মধ্যে হয়। পানিপথে প্রথম যুদ্ধ 21 এপ্রিল 1526, পানিপথে তৃতীয় যুদ্ধ 1761 সালে 14 জানুয়ারি হয় মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947, 1971, 1990, 1962। তাহলে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে গঠিত 1971 সালে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 26শে মার্চ 1971 সালে পাকিস্তানের হাত থেকে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপাধি। বেমানানে শব্দটি নির্ণয় করো। আমির খসরু, তানসেন, টোডরমল, বীরবল। তাহলে বেমানানে শব্দটি হচ্ছে আমির খসরু। আমির খসরু ছিলেন দিল্লি সুলতানের সাতটির বলবন মোহাম্মদ কাকুবা, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোবারক শাহ খলজি, গিয়াসুদ্দিন তুগলক বেশি শাসকের রাজ দরবারের সাথে যুক্ত একজন প্রসিদ্ধ শাস্ত্রীয় কবি। আমির খসরুকে ভারতীয় তোতাপাখি বলা হয়। পেশোয়া শব্দের অর্থ কী? সেনাপতি, প্রধানমন্ত্রী, পুরোহিত, রাজা। তো পেশোয়া শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। প্রথম পেশোয়া মোরপন্থ ত্রম্বক পিংলে এবং শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? উদয়পুর, বুন্দেলখণ্ড, জয়পুর, মেবার। তো চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? উত্তর হবে মেবারের রাজ্যের রাজধানী ছিল। চিত্তরগড় দুর্গের উচ্চতা 180 মিটার। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকাও অন্তর্ভুক্ত। রানাকুম্ভ প্রাসাদ এই দুর্গের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ। মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়। তো মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামে পরিচিত ছিলেন। আধুনিক শিক্ষার প্রসারের জন্য তিনি একটি বিশিষ্ট সংগঠন ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং পুনেতে ফার্গুসন কলেজও প্রতিষ্ঠা করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস নির্বাচিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? সিমলা, কটক, ভুবনেশ্বর, কলকাতা। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কোন স্থানে জন্মগ্রহণ করেন? উত্তর হবে কটকে তিনি জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন।
তার মাতা প্রভাবতী বসু এবং পিতা জানকীনাথ বসু একজন সফল সরকারি আইনজীবী ছিলেন। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? স্যার অ্যালেক্স হিউম, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোন্স। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। তো বাংলা এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স কলকাতায় ফুট উইলিয়াম 15 জানুয়ারি 1764 সালে প্রতিষ্ঠা করেছিলেন। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? চোল, পল্লব, রাষ্ট্রকূট, চালুক্য। তো মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরটি পল্লবদের রাজবংশের সৃষ্টি। মহাবলীপুরমের রথ গুহা মন্দিরগুলি পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন 7ম এবং 8ম শতাব্দীতে তৈরি করেছিলেন। মহাবলীপুরমে 8টি রথ মন্দির রয়েছে। নিম্নত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জওহরলাল নেহরু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসুর দ্বারা শুরু হয়েছিল। কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? মঙ্গল পাণ্ডে, কুনওয়ার সিং, নানা সাহেব, লক্ষ্মীবাই। তো কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব এবং কুনওয়ার সিং বিহারের নেতৃত্ব দিয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। নিচের কোন দিনটি সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? 21শে মার্চ, 21শে ডিসেম্বর, 21শে নভেম্বর, 21শে জুন। তো উত্তর হবে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, বালগঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল। তো ভারতের সংবিধানের জনক বলা হয়ে থাকে ডক্টর বি আর আম্বেদকরকে। ডক্টর আম্বেদকরের কয়েকটি গুরুত্বপূর্ণ বই: অ্যানাইহিলেশন অফ কাস্ট 1936, দ্য আনটাচেবল 1948, বুদ্ধ অর কার্ল মার্কস 1956। তিনি গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং ভারতীয় সংবিধান প্রণয়নে গুরুতর ভূমিকা পালন করেছিলেন। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? নদী, হিমবাহ, সমুদ্র, বায়ু। তো লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? উত্তর হবে বায়ু দ্বারা গঠিত। অতি সূক্ষ্ম বালিকণা বায়ু প্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমি সীমানার অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী রিকটোফেন সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেন। নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট, বিটুমিনাস। তো নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? উত্তর হবে অ্যান্থ্রাসাইট সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ। অ্যান্থ্রাসাইট কয়লাতে প্রায় 80 থেকে 90% কার্বন থাকে। এটি শক্ত কয়লা। ভারতে এটি প্রধানত জম্মু ও কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলায় পাওয়া যায়। বিটুমিনাস কয়লা ভারতে সবচেয়ে বেশি প্রাপ্ত কয়লা। এটি মাঝারি মানের। নিচের কোনটি একটি রিট নয়? হেভিয়াস কার্পাস, সাটিওরি, স্পেশাল লি পিটিশন, মান্ডামাস। তাহলে রিট হলো হেভিয়াস কার্পাস, সাটিওরি, মান্ডামাস, আর স্পেশাল লি পিটিশন রিট নয়। সুপ্রিম কোর্ট ধারা 32-এর অধীনে এবং হাইকোর্ট ধারা 226-এর অধীনে হেভিয়াস কার্পাস, মান্ডামাস, প্রহিবিশন, সাটিওরি এবং কুও ওয়ারেন্টোর রিট জারি করতে পারে। ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? লোহা, সোনা, খনিজ তেল, তামা। তো ক্ষেত্রী
খনি ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তামা উৎপাদনের জন্য বিখ্যাত। ক্ষেত্রী খনি রাজস্থানে অবস্থিত। ক্ষেত্রী থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত ক্ষেত্রী নগর তম্বা প্রকল্প নামে পরিচিত। ইমপিচমেন্টের মাধ্যমে নিচে কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, স্পিকার। তো ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যেতে পারে। তবে ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্টের প্রক্রিয়াটি হলো অদ্যবিচার বিভাগীয় প্রক্রিয়া। ভারতীয় সংবিধানে 61 নং ধারায় ভারতের রাষ্ট্রপতি বহিষ্কারের পদ্ধতি প্রদান করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি বহিষ্কারের প্রক্রিয়া সংসদের যে কোনো কক্ষে শুরু করা যেতে পারে। ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট শুরুর একমাত্র সত্য হচ্ছে সংবিধান লঙ্ঘন, এবং রাষ্ট্রপতিকে এর জন্য 15 দিন আগে নোটিশ করতে হয়। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী। তো প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করেন, অর্থমন্ত্রী পেশ করে থাকে। তো বাজেটকে ভারতের সংবিধানের ধারা 112-তে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট হলো একটি আর্থিক বছরের বার্ষিক আর্থিক বিবরণী যা সরকারের আয় এবং ব্যয় অন্তর্ভুক্ত করে। অর্থ বিলটি ভারতের সংবিধানের 110 নম্বর ধারায় ব্যাখ্যা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতি অবসরগ্রহণের বয়স কত? 60 বছর, 62, 65, 58। তো সুপ্রিম কোর্টে বিচারপতি অবসরগ্রহণের বয়স হলো 65 বছর। ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সংবিধান ধারা 124-2 অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করে প্রধান বিচারপতি নিয়োগ করেন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? তাহলে প্রত্যেক ক্রিয়ার প্রথম, তৃতীয়, চতুর্থ, দ্বিতীয়। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের তৃতীয় গতিসূত্র। সাঁতার কাটার সময় একজন ব্যক্তি তার হাত দিয়ে পিছন দিক বল প্রয়োগ করে এবং তার প্রেক্ষিতে জল একটি বিপরীতমুখী বল প্রয়োগের মাধ্যমে ব্যক্তিটিকে সামনের দিকে ঠেলে দেয়। তৃতীয় গতিসূত্রের কারণে সাঁতারে অগ্রমুখী গতি প্রাপ্ত হয়। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। তা কোষের সুইসাইড নোট ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? লাইসোজোমকে কোষের সুইসাইড অঙ্গাণু বলা হয়। লাইসোজোম হলো একটি ঝিল্লি আবদ্ধ কোষীয় অঙ্গাণু যা গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কোষের ঝিল্লি নেটওয়ার্কের একটি অংশ, যা সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়। প্রাণীদের যকৃৎ কোষ, বৃক্ক কোষ, স্নায়ু কোষ, আন্তরিক আবরণী কোষ, ম্যাক্রোফেজ কোষ, অস্থি, জরায়ু, মূত্রথলি, মনোসাইট, লিম্ফোসাইট, লাইসোজোম বেশি থাকে। তবে পেঁয়াজের বীজ কোষে, ভুট্টা ও তামাকের চারা কোষের লাইসোজোম থাকে। শ্বাসমূল ব্রেদিং রুট নিচে কোন উদ্ভিদে দেখা যায় না? সুন্দরী, গেওয়া, কচুরিপানা, গরান। তাহলে শ্বাসমূল কোন উদ্ভিদ দেখা যায় না? তো উত্তর হবে কচুরিপানাতে দেখা যায় না শ্বাসমূল। সুন্দরী, গরান, গেওয়াতে শ্বাসমূল দেখা যায়। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ সপুষ্পক উদ্ভিদ। বৈজ্ঞানিক নাম আইচোরনিয়া ক্রাসিপেস। চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলে? কঠিনী ভবন, বাষ্পী ভবন, ঘনীভবন, পুনঃশীলী ভবন। তাহলে এটাকে বলা হয় পুনঃশীলী ভবন। বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম, তামা। তো বিমানের কাঠামো নির্মাণে অ্যালুমিনিয়ামের ভূমিকা সর্বাধিক।
অ্যালুমিনিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতীক Al, পারমাণবিক সংখ্যা 13, ভর 26.98, যোজ্যতা 3। এটি বোরন গ্রুপের সদস্য। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলি হল ডায়াস্পোর, বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট ইত্যাদি। নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? PnO3, PsNO3, KnO3, SnO3। তাহলে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত হলো KnO3। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পিটুটারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, থাইরয়েড। তাহলে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উত্তর হবে পিটুটারি থেকে ক্ষরিত হয়। পিটুটারি গ্রন্থি হলো একটি অন্তঃকরা গ্রন্থি মানব শরীরে যার ওজন 0.5 গ্রাম। এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। পিটুটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃকরা সুইচ বোর্ড ও প্রভু গ্রন্থি নামে অভিহিত করা হয়। নিচের কোনটি ভূ নির্মস্থ কাণ্ডের উদাহরণ নয়? আলু, ওল, ফুলকপি, আদা। তো ভূ নির্মস্থ কাণ্ডের উদাহরণ হলো ফুলকপি। আলু, ওল, আদা এরা মাটির নিচে হয়। ফুলকপির বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ওলিরাসিয়া, যার মধ্যে বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদিও পড়ে। অবশ্যই এরা ভিন্ন চাষে গোত্রভুক্ত। কোন ভিটামিনের বিজ্ঞানসূত্র নাম ক্যালসিফেরল? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সি। তো ক্যালসিফেরল হলো ভিটামিন ডি রাসায়নিক নাম। ভিটামিন ডির অভাবে বাচ্চাদের রিকেট ও বড়দের অস্টি ও ম্যালেরিয়া রোগ হয়। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল এবং এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচে কোনটি সত্য নয়? হলুদ বর্ণের, স্বাদহীন, দাহ্য, গন্ধহীন। তা হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচে কোনটি সত্য নয়? উত্তর হবে হলুদ বর্ণের। হাইড্রোজেন পর্যায় সারণী প্রথম মৌল এবং এর পারমাণবিক সংখ্যা 1। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের 3টি আইসোটোপ। হাইড্রোজেনের সর্বাধিক বিশিষ্ট রূপ হলো প্রোটিয়াম। তরল ধাতু কোনটি? সোডিয়াম, সোনা, রূপা, পারদ। তাহলে তরল ধাতু হলো পারদ। পারদ একটি ভারী মৌলিক পদার্থ যার প্রতীক Hg, পারমাণবিক সংখ্যা 80। এটি একটি ভারী ডি ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। পারদকে কুইক সিলভার বলা হয়। প্রাকৃতিক নির্বাচনবাদের ন্যাচারাল সিলেকশন থিওরি প্রবক্তা কে? মেন্ডেল, ল্যামার্ক, নিউটন, চার্লস ডারউইন। তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদের ন্যাচারাল সিলেকশন থিওরি প্রবক্তা হলেন চার্লস ডারউইন। 1859 সালে ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তত্ত্বটি বিশ্বের সামনে রেখেছিলেন। কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে উঠা অবস্থায় দেখা যায়। আলোকে এটা কোন ধর্মের জন্য? প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ। তাহলে এটা দেখা যায় প্রতিসরণের জন্য। আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তিত হয়। আলোকরশ্মির দিক পরিবর্তনের এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। কোটা শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। তাহলে কোটা শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত কোটা শহরটি।
আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, রাজস্থানের বৃহত্তম শহর ও রাজধানী জয়পুর। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। তাহলে আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা অবস্থিত। আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালা। দৈর্ঘ্য কমপক্ষে 7,000 কিলোমিটার এবং গড় প্রস্থ 5,000 কিলোমিটার। এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় 4,000 মিটার। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আকোঙ্কাগুয়ার, যার উচ্চতা 6,960 মিটার। আন্দিজ পর্বতমালার উত্তর থেকে দক্ষিণে 7টি দেশ: ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি এবং আর্জেন্টিনা। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতে কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা। তো বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কেরালাতে অবস্থিত। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি হল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালোর, ভারতীয় বৈজ্ঞানিক উপগ্রহ প্রকল্প ব্যাঙ্গালোরতে, থুম্বা নিরীক্ষণ রকেট নিক্ষেপণ কর্মকেন্দ্র থুম্বা কেরালা, মহাকাশ আয়োগ ব্যাঙ্গালোর, মহাকাশ প্রয়োগ কেন্দ্র আহমেদাবাদ। কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড। তো কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কেদারনাথ মন্দির একটি জ্যোতির্লিঙ্গ। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। সম্প্রতি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? ইমানুয়েল নয়ার, এমিলিয়ানো মার্টিনেজ, হুগো লরিন্স, পেরচেক। তো সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম হলো এমিলিয়ান মার্টিনেজ। আর্জেন্টিনা ফুটবল দল 3বার বিশ্বকাপ জয়লাভ করে: 1978, 1986 এবং 2022 সাল। দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি আর্জেন্টিনার বিখ্যাত ফুটবল খেলোয়াড় এবং এই খেলায় লিওনেল মেসি গোল্ডেন বল পায় এবং এমবাপে গোল্ডেন বুট পায়। সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? জাম্বিয়া, নামিবিয়া, নাইজেরিয়া, কেনিয়া। তো সম্প্রতি যে চিতাবাঘগুলি কোনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে সেগুলি নামিবিয়া থেকে আনা হয়েছে। নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র, রাজধানী ও বৃহত্তম নগরী। উইন্ডহোক সরকারি ভাষা, ইংরেজি মুদ্রা নামিবিয়ান ডলার। তো এই হলো রাজ্য পুলিশ কলকাতা পুলিশের কিছু প্র্যাকটিস সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।